দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়ে গেছে, যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। গোয়েন্দা সূত্র ও সাম্প্রতিক খবরে জানা গেছে, ভারত ৬ মে রাতে পাকিস্তানের ৯টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। উভয় দেশের সীমান্তে তীব্র গোলাগুলি চলছে। কাশ্মীর ইস্যু এই যুদ্ধের মূল কারণ। ২৩ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটকের মৃত্যুতে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। অভিযোগের জেরে সীমান্তে সংঘর্ষ তীব্র হয় এবং ভারত পাকিস্তানের কোটলি, মুজফ্ফরবাদ ও বাহাওয়ালাপুরে হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান, ১টি হেলিকপ্টার ও ৪টি ড্রোন ধ্বংস করেছে। ভারতের সামরিক বাহিনী পূর্ণ শক্তিতে যুদ্ধে নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের জবাব দেয়া হবে। ভারতীয় বিমান বাহিনী ও স্থলবাহিনী সীমান্তে আক্রমণ তীব্র করেছে। গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের গতিবিধি নজরে রেখেছে। জনগণের মধ্যে ক্ষোভ ও যুদ্ধের আতঙ্ক ছড়াচ্ছে। পাকিস্তানও পিছপা নয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জানিয়েছেন, ভারতের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। পাকিস্তানের আবদালি ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, সক্রিয় করা হয়েছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, পানি বন্ধ করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তবে রিপোর্টে বলা হচ্ছে, পাকিস্তানের গোলা বারুদ মজুদ মাত্র ৪ দিনের যুদ্ধ চালানোর জন্য যথেষ্ট। বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীন কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। তবে পাকিস্তানের সঙ্গে চীনের সুসম্পর্ক এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট পরিস্থিতিকে জটিল করছে। গবেষণায় বলা হয়েছে, এই যুদ্ধ পারমাণবিক হলে ১২.৫ কোটি মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? ভারত ও পাকিস্তানের পারমাণবিক শক্তি বিশ্বকে শঙ্কিত করছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ ভারতের হামলাকে অপ্রমাণিত বলে সমালোচনা করছেন, আবার কেউ পাকিস্তানের পাল্টা হামলাকে সমর্থন করছেন। একটি ভুল পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার খুলে দিতে পারে। জনগণ শান্তি চায়, কিন্তু রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।